বর্ষা নামতে না নামতেই ছাদ বাগানের প্রত্যেকটি ড্রাগন গাছে কিন্তু ফুলে ফুলে ফলে ফলে ভর্তি হয়ে যাচ্ছে। এই সময় আপনার ছাদ বাগানের সমস্ত ড্রাগন গাছে অবশ্যই ম্যাচুরিটি থাকলে ফুল আসার সম্ভাবনা হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, বর্ষার সময় আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল আনতে বা ড্রাগনের ফুল এসে গেলে আপনি কীভাবে পরিচর্যা করবেন, ড্রাগন ফুল পচে যাওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করবেন, এই সময় আদৌ কি ফুলের জন্য কোনো ধরনের খাবার দেওয়ার দরকার আছে না প্রাকৃতিকভাবে ফুলগুলো বড় হয়ে উঠবে, সেই নিয়ে অনেকে কনফিউশনে থাকেন। তো আসুন সমগ্র কনফিউশন দূর করে দিয়ে আমি আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ কিন্তু ড্রাগনের ফুল আসা শুরু হয়ে গেছে। আর ড্রাগনের ফুল আসা শুরু হয়ে গেলে আমরা ছাদ বাগান হিসেবে প্রচণ্ড পরিমাণ উৎফুল্ল থাকি। এই উৎফুল্লতার পিছনে অনেক কারণ থাকে, কারণ অনেক পরিচর্যা, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড করার পরে গাছগুলো বড় করে তো হয় এবং একসময় এখান থেকে ফুল নেওয়ার কিন্তু চিন্তাভাবনা কিন্তু সবারই থাকে। তো এই ফুলগুলোকে আপনি কি করবেন? প্রথম অবস্থায় বলি, এই সময় প্রাকৃতিকভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আপনি এক্সট্রা কিছু কারুকার্য করতে যাবেন না এই ড্রাগনের ফুলের ওপরে, তাহলে কিন্তু ফুলগুলো ঝরে পড়বে, কারণ ফুল প্রচুর পরিমাণ পচে যাবার প্রবণতা কিন্তু এই বছরে দেখা যাচ্ছে। এই ফুল পচে যাওয়ার প্রবণতার হাত থেকে দূর করার জন্য আপনি শুধুমাত্র একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন, সেটি হলো অ্যামিস্টার টপ। কারণ অ্যামিস্টার টপ পচনজনিত সমস্যার হাত থেকে কিন্তু গাছকে প্রচুর পরিমাণ দূর করে, রক্ষা করে। তাই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে হাতের কাছে রাখতেই হবে, এটা কিন্তু একদম কম্পালসারি। এছাড়াও আপনি এই সময় গাছে কোনো ধরনের কোনো কীটনাশক প্রয়োগ করবেনই না, কারণ এই সময় গাছে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করার সময় নয়। ফুল আসলে কোনোভাবে কীটনাশক আপনি প্রয়োগ করতে পারবেন না। শুধুমাত্র যদি পিঁপড়ার আক্রমণ হয়, প্রচণ্ড পিঁপড়ার আক্রমণ হলে আপনি ডাইমাটের 30% কম্পোজিশন, আই রিপিট এগেন, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। এছাড়া কোনো কীটনাশক প্রয়োগ করার দরকার নেই। দর্শক, এই পরিচর্যার মাধ্যমে আপনার সমগ্র ড্রাগন ফুল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, পচে যাওয়ার হাত থেকে রক্ষা হবে এবং গাছগুলো ফাঙ্গাস, কীটপতঙ্গের আক্রমণ থেকে মুক্ত হবে। এছাড়া গাছের গোড়াতে এখন কোনো রকম খাবার দেওয়ার আপনি ইচ্ছা প্রকাশ করবেন না, কারণ বর্ষাকাল প্রচুর পরিমাণ খাবার বৃষ্টির জল থেকে গাছ পেয়ে যাচ্ছে। আর পেয়ে যাচ্ছে বলে কিন্তু বর্ষার জল পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাগন ফুলগুলো ফুটে উঠছে। দেখুন কত সুন্দর কিন্তু দৃষ্টিলোলুপ একটা দৃশ্য। তো এই সময় কিন্তু ছাদ বাগানে এই দৃশ্য আপনি অবশ্যই দেখতে পাবেন ম্যাচুরিটি ড্রাগন গাছগুলোতে। আশা করি এইভাবে আপনি পরিচর্যা করুন। এছাড়া গাছে আর কোনো পরিচর্যা করার কোনো দরকার নেই। আপনি শুধু ফাঙ্গিসাইড এবং পতঙ্গর আক্রমণ হলে বা পিঁপড়ার আক্রমণ হলে কীটনাশক প্রয়োগের মধ্যে ডাইমাটের 30% কম্পোজিশনে কীটনাশকটা প্রয়োগ করুন। শুধুমাত্র গাছের গোড়াতে যদি আপনি একটু খাবার দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি পটাশের উৎস হিসাবে পটাশ অর্থাৎ লাল পটাশ দিতে পারেন। এছাড়া কিন্তু আপনি আর কোনো খাবার কিন্তু দেবেন না। জৈব অজৈব রাসায়নিক যে কোনো ধরনের খাবার কিন্তু এই সময় টবের মাটি থেকে বিরত থাকবেন, কারণ এই সময় খাবার দেওয়ার সময় নয়। গাছে ফুল আসছে, খাবার দিলে কিন্তু গাছ অন্য মাইন্ডে চলে যাবে এবং গাছ কিন্তু অন্যভাবে বাড়ার চেষ্টা করবে, ফুলগুলো ছড়িয়ে দেবে। তাই গাছে ফুল আসলে কোনোভাবে খাবার দেওয়ার সিদ্ধান্ত কিন্তু আমরা করব না, কারণ আমরা ছাদ বাগানি আমরা কি করি, গাছে ফুল আসলে আমরা হুবহু খাবার দিয়ে দিই। এতে কিন্তু খাবার খেয়ে গাছ কিন্তু বাড়ার মানসিকতা করে, ফুলগুলো ঝরে পড়ে। তাই এই সমস্যা দূর করতে আপনারা অবশ্যই কিন্তু এখন কোনো ধরনের খাবার দেওয়া চলবেই না। এই সময় গাছের গোড়াতে কোনোভাবে খোঁচাখুচি খোঁড়াখুড়ি কোনোভাবেই করতে যাবেন না, কারণ গাছ একটি নির্দিষ্ট গ্রোথে বাড়ছে, নির্দিষ্টভাবে ফুল ফল আনছে। গাছের শিকড়ে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার মতো কোনো কাজ করবেন না, কারণ গাছ আঘাতপ্রাপ্ত হলে কিন্তু ফুল ঝরিয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই কোনোভাবেই কিন্তু এই কাজটি করবেন না। দর্শক, এইভাবে কিন্তু ছাদ বাগানের ড্রাগন গাছের প্রাথমিক পরিচর্যা করুন। ম্যাচুরিটি আসা গাছগুলো প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফলের মাধ্যমে কিন্তু আপনার ছাদ বাগান ভরিয়ে তুলবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। এই সময় ছাদ বাগানে কী ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিলাম। এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনার ছাদ বাগানে ফুল থেকে ড্রাগন গাছ, ফল সব কিছু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। ধন্যবাদ।